আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার আজকের যেই বিষয় সেটা হচ্ছে প্যাকেটজাত একটি আর ভর্তা আমি করে দেখাবো। সেটা অবশ্যই প্রবাসে অ্যাভেলেবল, যে কোনো এশিয়ান গ্রোসারিতে অথবা ইন্ডিয়ান গ্রোসারিতে অথবা দেশি গ্রোসারিতে। আমি দেশি দোকান থেকে এটা নিয়ে এসেছি, তবে বাংলাদেশেও পাওয়া যায়, বাংলাদেশের সুপার মার্কেটগুলোতে অবশ্যই পাওয়া যায়, এবং আই হোপ যে নিউ মার্কেট বা মোহাম্মদপুরে এই বড় বড় বাজারগুলোতেও পাওয়া যাওয়ার কথা, মুদি দোকানে। তো এটাকে বলে হচ্ছে, এখানে লেখা হচ্ছে বালাচং, কিন্তু আসলে এটাকে আসলে বালাচং বলে না, এটাকে বলে হচ্ছে বালাচাও। যাই হোক, বালাচাও মূলত চিংড়ি মাছ এবং শুকনো মরিচ দিয়ে করে। তো অরিজিনাল রেসিপিতে আমরা আসলে যাচ্ছি না, কিভাবে এই প্যাকেটজাত এটা থেকে সুস্বাদু করে বানানো যায়, যে ইনস্ট্রাকশন এই বক্সে দেয়া আছে সেটা ফলো করলে আসলে খুব একটা ভালো রেজাল্ট আসে না। তো সেই ইনস্ট্রাকশন ছাড়া নিজেদের মতো করে, নিজেদের টেস্ট মতো কিভাবে এটাকে বানানো যায় এবং কিভাবে এটাকে টেস্টি করা যায়, সেই টিপসটাই আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, আমি আজকে এই বালাচাওটা খাচ্ছি হচ্ছে, আমি কিছুক্ষণ আগে খুদের বউয়া রান্না করেছি, যেটির আরেকটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি একসাথেই আপলোড করব। আর এই বালাচাও এবং ডিম ভাজি আপনারা দুটো ভিডিও পরপর দেখে নিলেই বুঝে যাবেন যে এটা আসলে একদিনের একটা রান্না। তো চলুন আমরা চলে যাই, কিভাবে ভর্তাটা বানাতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে নিচ্ছি এটা বানাতে কি কি লাগবে। এরকম একটা ইনস্ট্যান্ট বালাচাওয়ের প্যাকেট নিয়ে আসতে হবে। এর মধ্যে কি কি আছে সেটা আমরা আগে একবার দেখে নিই। তো আমি প্যাকেট খুলে যে জিনিসটা পেলাম, এইটা কেন, যে কোনো কোম্পানির প্যাকেট খুললেই সেখানে যেই সব প্যাকেটে একই জিনিসই আসে। তো প্রথম যেই জিনিসটা বের হয় সেটা হচ্ছে এরকম একটা প্যাকেট, যেটার মধ্যে মরিচ এবং মেইন উপকরণ যেটা দিয়ে ভর্তা বানাবো সেই জিনিসটা আসে, চিংড়ি মাছ এবং মরিচের একটা মিশ্রণ পেস্টের মতো। আর সেই সাথে আসা হচ্ছে এরকম পেঁয়াজ ভাজা এরকম ছোট প্যাকেটে আসে, এবং এরকম রসুন ভাজা। পেঁয়াজ ভাজা এবং রসুন ভাজা এই দুটো দরকার নেই, এটা দিলে একটা তেলে একটা কাস্টে গন্ধ আসে, তো আমরা এটা ব্যবহার করব না। এছাড়া আমরা অন্যভাবে বানাবো। আমি কিভাবে বানাই সেটাই আমি দেখাচ্ছি। আমি যদিও এই জিনিসটা প্রথমে জানতাম না, প্রথমে আমি সবাই আসলে কারো না কারো কাছ থেকে শেখে। তা আমার একটা ছোট বোনের মতো, ফ্রেন্ডের মতো আছে, যে নিউ ইয়র্কে থাকে। সে আগে এখানেই থাকতো, আমি যেখানে থাকি টেক্সাসেই থাকতো। তো ওর কাছ থেকে আসলে প্রথমে জিনিসটা আবিষ্কার করি। এর আগে আমি সবসময় আগেও এটা আমি গ্রোসারি দোকানে দেখেছি, কিন্তু কখনো আমি ট্রাই করিনি, কারণ আমার কাছে সবসময় মনে হতো যে এটা হয়তো পুরনো গন্ধ আসতে পারে, ভালো নাও লাগতে পারে। তো আমি প্রথম ওর বাসায় আমি এটা আসলে ট্রাই করি, এবং তখন আমি খুবই আশ্চর্য হয়ে যাই যে এটা এত টেস্টি হতে পারে। তো আমি আজকে এই ভিডিও দেখানোর পরে আপনারা যারা সবসময় দেখেছেন কিন্তু ট্রাই করেননি, তারা অবশ্যই 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 ট্রাই করবেন। অ্যান্ড ইটস মাই ওয়ার্ড যে আমি গ্যারান্টি দিচ্ছি, ইউ গোনা লাভ ইট। ইটস সো টেস্টি। আর গরম ভাতের সাথে, আবার পোলাও বা যে কোনো কিছু, খিচুড়ি, যে কোনো কিছুর সাথে এটা যায়। তো আপনারা সবাই খুব পছন্দ করবেন, এবং এটা খুবই অল্প সময় লাগে এবং ভেরি হ্যান্ডি, ভেরি ইনস্ট্যান্ট। আমার যা যা লাগবে তার মধ্যে এখান থেকে আমি নিব হচ্ছে 2 টেবিল চামচ, 4 জন মানুষ খেতে পারবে। পেঁয়াজ আমি এভাবে ডাইস করে নিয়েছি, ডাইস করে নিতে হবে, বিকজ লম্বা লম্বা হলে জিনিসটা একটু আশালো হয়ে যাবে। কাঁচামরিচ, এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো কাঁচামরিচ, এখানে হচ্ছে ডাইস করা পেঁয়াজ, এটা। আর লাগবে হচ্ছে সর্ষের তেল যদি না থাকে, কারণ এটা খুবই স্বাভাবিক, এই বিদেশে সব জায়গায় দেশি দোকান থাকে না, এবং সর্ষের তেল আশা করাটাও খুব একটা আসলে সহজ কথা না। তো সর্ষের তেল না থাকলে কি করব আমরা? অলিভ অয়েল দিতে পারি। অলিভ অয়েল যদি না থাকে,
নো প্রবলেম। আমরা যখন আমি এটাকে একটু তেলে নিব, রোস্ট করে নিব, সেখানে কয়েক ফোঁটা নর্মাল রান্নার তেল দিয়ে দিলেই তেল তেলে হয়ে যাবে, আর দরকার নেই। তবে সর্ষের তেল হলে অবশ্যই, ভর্তা মানেই সর্ষের তেল, একটুখানি সেই ফ্লেভারটা, ভর্তা ভর্তা ফ্লেভারটা আসবে। না থাকলেও ক্ষতি নেই, অল্টারনেট। আমি বিলিভ করি যে কোনো কিছু না থাকলে যে আরেকটা হবে না তা না, সবসময় একটার বদলে আরেকটা দিয়ে যে কোনো কিছুই আসলে চালিয়ে দেওয়া যায়। জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না। তো আমি যে জিনিসটা করেছি, এখানে প্রায় 2 টেবিল চামচ, সেটাকে এভাবে ছড়িয়ে দিলে একটু বেশি মনে হয়, কিন্তু এখানে 2 টেবিল চামচই আছে। সেটা একটা ফ্রাই প্যানে নিয়েছি, নিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে এটাকে টেলে নেব। মেইনলি এটাকে মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিট রোস্ট করলেই তাহলে এটা তৈরি হয়ে যাবে। সো ভাজার পরে বালাচাওগুলো এরকম হয়ে গেছে, এবং এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। যেহেতু আমি এখানেই মাখাবো, সবকিছু আমি এটার মধ্যেই নিয়ে নিয়েছি। আমি অল্প সামান্য একটু 1 চিমটি পরিমাণে লবণ দিচ্ছি, শুধু পেঁয়াজের জন্য, ভর্তার জন্য লাগবে না, কারণ ভর্তায় যথেষ্ট পরিমাণে লবণ দেয়া থাকে। তো এখানে ভর্তা মানে একদম আমরা ভর্তা ভর্তা বানাবো না। সো পেঁয়াজটাকে আসলে এইভাবে খুলে খুলে, এখান থেকে এভাবে খুলে খুলে মরিচের সাথে মিশিয়ে এটার সাথে, এই বালাচাওটার সাথে এভাবে মিশিয়ে দেব। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই আশা করি এই পর্যন্ত বুঝে ফেলেছেন যে আমি আসলে কোনো টিউটোরিয়াল করি না, আমি আসলে কাউকে রান্না শেখাবার দুঃসাহস করি না। আমি মূলত যেই কারণে ভিডিওগুলো করি, আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি, এবং কিভাবে কোন জিনিসটা সহজে করা যায় এবং একই স্বাদ ঠিক রেখে। স্পেশালি আমার ভিডিওগুলো উদ্দেশ্য করে করা যারা দেশের বাইরে থাকে এবং আমাদের দেশের স্বাদ মিস করে। তো সেখানে কিছু ট্রিক্স এবং টিপস ইউজ করে আমরা কিভাবে সেই দেশের খাবারগুলো মিস করা থেকে বিরত থাকতে পারি, সেটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য। তো দয়া করে আপনারা এই জিনিসটা এভাবে নেবেন না যে আসলে এটা তো অরিজিনাল রেসিপি না, এটা তো এভাবে না, কেন প্যাকেটের মশলা ব্যবহার করা হলো, কেন প্যাকেটের মিক্সড ব্যবহার করা হলো, কেন এটা দিয়ে করা হচ্ছে। তো আমার যেই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রবাসী যারা আমরা আছি তাদেরকে একটুখানি সহায়তা করা, একটুখানি কোনো কিছু টিপস বা ট্রিক্স যেটা তারা এখনো পর্যন্ত খুঁজে পাননি, আর স্পেশালি যারা নতুন নতুন বিদেশে আসছে তাদের জন্য, এবং যারা নতুন নতুন সংসার শুরু করছে, বিজি লাইফে যেন খুব সহজে সব কিছু হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে আমাদের নিজস্ব স্বাদে কোনো কিছু খাবার তৈরি করা যায়, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সো টেক ইট ইজি। হয়ে গেল বালাচাও, ডিজিটাল বালাচাও। কম বেশি সবাই কিন্তু যে কোনো খাবার আগে পরিবেশনটা দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় এটা কতখানি খাবে এবং খাবে নাকি খাবে না। তো সেই ক্ষেত্রে পরিবেশনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় রান্না এবং খাবারের মাঝামাঝি। আপনাদের যদি আমার এই পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলেই কিন্তু আমাকে সাপোর্ট করা হবে। For question, concern and request, please comment down below. If my videos make any changes to your cooking, please subscribe my channel and that will support me a lot. I do have a lot more things to upload next. Till then, stay safe, keep eating healthy my friends. Allah Hafiz.